নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসলামিক ধর্ম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের এই ইসলাম ধর্মটা আজ এমনই পর্যায়ে আছে যে বাস্তবে সেটা নিয়ে ভাবতে গেলে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো এই বিভ্রান্ত থেকে যাতে করে প্রত্যেকেই মুক্তি পেতে পারে সেই উদ্দেশ্যে কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। এই ধর্মটা আসলে যুগ যুগ ধরে চলে আসছে। এটাকে অনেকেই তাদের অন্তরের অন্তঃস্থলে মিশিয়ে রেখেছে, যেটাকে আসলে ভোলার কোনো অবকাশ নেই। তারা কিভাবে ভুলবে এটাকে? তারা তাদের বাবা, তাদের মা, আত্মীয় স্বজন, দাদা দাদি যিনারা আছে প্রত্যেকেই তো এই একই বিশ্বাসী। এই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হলে তাদেরকে অনেক সত্যতার মুখোমুখি হতে হবে। যে সত্যর মুখোমুখি হতে গেলে তারা অনেক গবেষণার দরকার আছে। সেই গবেষণার মাধ্যমে যদি তারা সত্যের কিছুটা আভাস পায়, সে উদ্দেশ্যে আমি বলতে চাই যে ধর্মটা প্রত্যেকেই সঠিকভাবে বোঝার চেষ্টা করুক, জানার চেষ্টা করুক, যাতে তারা সত্যিকারের যে ইসলাম ধর্মটা, সেই ধর্মের মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছার জন্য অন্তত কিছুটা হলেও অগ্রসর হতে পারে। এখন আমি যে বিষয়টি সম্পর্কে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ধর্ম। ধর্ম আসলে কি? ধর্মের উদ্দেশ্যটা কি? কেনই ধর্ম হলো? আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম শব্দের অর্থ শান্তি। তো প্রকৃত শান্তি ইসলাম ধর্মের যারা ধর্ম নিয়ে গবেষণা করেন বা ধর্ম পালন করেন, যাই বলেন প্রত্যেকেই, যারা মুসলমান দাবি করেন, প্রত্যেকেই কি সঠিকভাবে আসলে ধর্মের ভিতরে আছে নাকি ধর্মের বাহিরে আছে? এক কথায় ধর্মটা কেন আল্লাহ পাক দিলেন? এই ধর্মের নামে আমরা যা যা করতেছি সবই কি আসলে সঠিক না ভুল? এই শান্তি, ইসলাম, এই শান্তিটা আসলে কোথায়? কিভাবে শান্তি আসে? শান্তি পেতে গিয়ে দেখা গেছে অনেকে অনেকভাবে ছুটাছুটি করতেছে। কেউ প্রকাশ্য ইবাদত, যেটাকে আমরা ইসলামের মূল ইবাদতের একটা পন্থা, যেটা সালাত, যার অর্থ আমরা সবাই জানি নামাজ। নামাজ নিয়ে আমরা ব্যস্ত, নামাজ পড়তেছি শান্তির আশায়। সেই নামাজ পড়ে কি আসলে শান্তি হচ্ছে?
আর নামাজটা কিভাবে পড়তে হয় এ সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি? নামাজ যদি ইসলামের ইবাদতের সর্বোত্তম পন্থা হয়, তাহলে মানুষের সাথে মানুষের এত ভেদাভেদ কেন? এত রাগ, হিংসা, ঘৃণা, এত সবকিছু একজন আরেকজনের ক্ষতির জন্য উঠে পড়ে লাগে। কাউকে কেউ পুরোপুরি সহ্য করতে পারে না। কোথায় একটা কি বলবো, বিশৃঙ্খল। একজন নামাজ পড়ে আসতেছে, আরেকজনকে একটু ঘৃণার চোখে দেখে যে ও নামাজ পড়ে না। এই যে নিজের ভিতরে একটা ঘৃণা আসে, এই ঘৃণাটা কেন আসে? তো নামাজ পড়লে যদি সত্যিকারে শান্তি আসতো, তাহলে তো সবাই নামাজ। এই বিষয়ে যদি আমি আসলে গভীর কিছু বলতে যাই, এই সমাজে আসলে সত্য কথা বলা খুবই দুরূহ বলা যায়। সত্য বললে সেখানে অনেক আক্রমণের শিকার হতে। আর সত্যটা তো সত্যই, সেটা প্রকাশ এক সময় না এক সময় পুরোপুরি হবে। তো সময়ের অপেক্ষা। শান্তি আসলে কেউ শান্তিতে নেই, প্রত্যেকে বিভিন্ন অশান্তির ভিতরেই আছেন। কেউ বলতে পারবে না আমি শান্তিতে আছি। এই অশান্তি থেকে বের হয়ে আসতে হইলে সত্যিকার অর্থে আমাকে মূল ধর্ম বিষয়ে জানতে হবে। আসলে আমরা চেষ্টা করি প্রত্যেকেই যাতে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান রাখতে পারি, সেই দিকে আমরা দৃষ্টি ফিরাই। তো এ নিয়ে আমি আলোচনা করব পরবর্তীতে। আমি আপনাদেরকে চেষ্টা করব এই সঠিক শান্তি কোত্থেকে আসে, ধর্মটা কিভাবে পালন করতে হয়, সে বিষয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। হয়তো আপনারা কিভাবে নেবেন আপনাদের ব্যাপার। তারপরেও যদি সঠিক হয়, কোরআনের আলোকে হয়, তো আপনারা অবশ্যই সেটাকে গ্রহণ করবেন। এই আশায় আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।